একশো দিনের বকেয়া কাজের টাকা 21শে ফেব্রুয়ারি কিন্তু ঢুকবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, 100 দিনের বকেয়া কাজের টাকা 21শে ফেব্রুয়ারি ঢুকবে না, এমনটাই আপডেট উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার অনশন মঞ্চ থেকে নিজেই ঘোষণা করেছিলেন 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লক্ষ মানুষকে তাদের বকেয়া 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হবে সরাসরি তার ব্যাংকের অ্যাকাউন্টে। কিন্তু বর্তমানে এই ডেটটিকে পিছানো হয়েছে। তো কবে পাবেন আপনারা এই 100 দিনের বকেয়া টাকা এবং কী কারণেই বা এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, টোটাল বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। নমস্কার, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। যারা চ্যানেলটি এখনো মধ্যে সাবস্ক্রাইব করেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে 100 দিনের কাজের মজুরি পাওয়ার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। আগামী 21শে ফেব্রুয়ারি তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কথা থাকলেও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সেদিন অর্থ পাঠাতে পারছে না রাজ্য সরকার। আগামী 1 মার্চ থেকে রাজ্যের মনরেগা কর্মীদের অর্থাৎ 100 দিনের কাজের যে টাকা মজুরি টাকা পাঠানো হবে। বিধানসভায় তিনি বলেন, আমি আশ্বাস দিয়েছিলাম যে 21শে ফেব্রুয়ারি রাজ্যের 21 লাখ মনরেগা কর্মীদের টাকা দেবে, কিন্তু আরও কিছুটা সময় লাগবে। দিনক্ষণ নির্দিষ্ট করেও কেন দেরি হচ্ছে সেই কারণটাও ব্যাখ্যা করে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিধানসভায় তিনি বলেছেন, সমীক্ষায় দেখা গিয়েছে যে 100 দিনের কাজের টাকার প্রাপকদের সংখ্যা 21 লাখ নয়, কিছুটা বেড়েছে 100 দিনের কাজের জন্য অর্থ প্রাপকদের সংখ্যা। সমীক্ষায় দেখা গিয়েছে যে 21 লাখ কর্মীর পরিবর্তে 24.5 লাখ মানুষ সেই টাকা পাবেন। সকলের বকেয়া টাকা দিতে আমাদের আরও টাকা লাগবে। সেই বাড়তি টাকা জোগাড় করতে রাজ্য সরকারের একটু সময় লাগবে। সেজন্য 21শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের কাজের টাকার প্রাপকদের বকেয়া অর্থ দেওয়া যাবে না, আগামী 1 মার্চ থেকে টাকা দেওয়া হবে। উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই মমতা ঘোষণা করেছিলেন যে কেন্দ্র সরকার যদি 100 দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে না দেয় তাহলে 21 লাখ কর্মীকে নিজেদের কোষাগার থেকেই টাকা দেবে রাজ্য সরকার। কর্মীদের প্রাপ্য টাকা দেবেন তাঁরাই। সেজন্য 21শে ফেব্রুয়ারি দিনক্ষণ বেছে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেদিন টাকা দেওয়া যাচ্ছে না বলে নিজেই জানিয়ে দিলেন মমতা। তবে বেশি দিন অপেক্ষা করতে হবে না কর্মীদের, মার্চের গোড়াতেই তারা টাকা পেয়ে যাবেন আর সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা জানিয়েছেন, আবাস যোজনার টাকাও দিচ্ছে না কেন্দ্র সরকার। সেই পরিস্থিতিতে আবাস যোজনার প্রকল্পে অর্থ রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে 21 লক্ষ কর্মীর কথা বলেছিল সেটা কিন্তু সমীক্ষায় দেখা গেছে 24.5 লক্ষ কর্মী। এই যে এক্সেস কর্মীর টাকা সেটা কিন্তু জোগাড় করতে রাজ্য সরকারের একটু টাইম লাগছে। সেই জন্য 1 মার্চ থেকে আপনাদের এই টাকা দেবে বলে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট আপডেট। এই আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।